যতদিন এই পৃথিবীতে থাকবো এই কাজটি আমি করে যাব। এটা আমার কমিটমেন্ট, এটা আমার প্রতিজ্ঞা, এটা আমার শপথ। শুধু কথা নয়, কাজেও করলেন তিনি। অন্যান্য পড়ুয়াদের মতোই বৃহস্পতিবার সবুজ সাথী প্রকল্পে সাইকেল নিতে মঞ্চে ওঠে জাম্বনি দুবরা আদর্শ বিদ্যামন্দিরের একাদশ শ্রেণীর ছাত্রী পাপিয়া পান্ডা। কিন্তু বাকি পড়ুয়াদের মুখে যখন প্রাপ্তির হাসি, পাপিয়ার চোখে তখন জল। তা চোখে পড়ে যায় মুখ্যমন্ত্রীর। জানতে চান কেন কাঁদছে পাপিয়া। এরপর পাপিয়া মুখ্যমন্ত্রীকে বলে তার মা ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার জন্য সরকার যেন কিছু সাহায্য করে। সব শুনে সরকারি আধিকারিকদের সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশ, পাপিয়ার মায়ের চিকিৎসার সব রকম ব্যবস্থা করতে হবে। আজকে সুযোগ পেয়ে ভাবলাম আবেদন করলে বোধহয় আমার ভালোই হবে, আমার মা সুস্থ হয়ে যাবে। উনি বললেন আমাকে অবশ্যই সাহায্য করবে, আমার মাকে চিকিৎসার জন্য সাহায্য করবে বলেছে। বছর খানেক আগে স্তন ক্যান্সারে আক্রান্ত হন পাপিয়ার মা মীরা পান্ডা। বাবা পুরোহিত, দাদা বেসরকারি ব্যাংকে সামান্য বেতনে নিরাপত্তারক্ষীর কাজ করেন। এই পরিস্থিতিতে ক্যান্সারের চিকিৎসা চালানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে পরিবারের কাছে। কিন্তু এদিন মুখ্যমন্ত্রীর আশ্বাসে কিছু হলেও বুকে বল ফিরে পেয়েছে পাপিয়ার পরিবার। ভাবতে পারিনি সুযোগ পাবে বলে। আগে ঝাড়গ্রামে দেখিয়েছি, তারপরে ভুবনেশ্বরে দেখানো হয়েছে, এখন এই টাটায় দেখানো হচ্ছে। আছে আশাবাদী। এদিন ঝাড়গ্রাম হাসপাতালের পরিষেবা ও বিভিন্ন বিষয় নানা অভিযোগ ওঠায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আমার কাছে কিছু অভিযোগ এসেছিল, আমি কাল রাতেই হেলথ ডিপার্টমেন্টকে বলেছি আজকেই টিম পাঠাবে এবং তারা ইনভেস্টিগেট করবে কারা এগুলো করছে। আমি কোনো হসপিটালে যারা এসব করে এসব পছন্দ করি না। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই স্বাস্থ্য দফতরের বিশেষ সচিবের নেতৃত্বে ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে যায় 3 সদস্যের এক প্রতিনিধি দল। আশাবুল হোসেন ও অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ।